আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের কাছ থেকে 4G সিম সাপোর্টেড ক্যামেরা নিয়েছিলেন এবং সিটিং করতে পারছেন না, তাদের জন্য একটি শর্ট ভিডিও। তো এই হচ্ছে আমাদের 4G সিম সাপোর্টেড ক্যামেরা। 4G সিম সাপোর্টেড ক্যামেরা। তো আসুন বক্সের মধ্যে কী কী পাওয়া যাচ্ছে দেখে নিই একবার। বক্সের মধ্যে এরকম একটি বক্স পেয়ে যাবেন। ছোট এই বক্সটি ওপেন করার পরে আপনি এখানে এরকম দুটি পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি দেয়ালে বা বিভিন্ন জায়গায় আপনি এটিকে হোল্ড করে ইউজ করতে পারবেন। এবং একটি কেবল, একটি রয়্যাল প্লাগ এবং স্ক্রু, এরকম ছোট ছোট দুটি পাবেন ক্যামেরার সাথে হোল্ড করার জন্য, এবং একটি অ্যাডাপ্টার। এরপরে আপনার অবশ্যই যেটি প্রয়োজন হবে একটি 4G সিম। তো আমার এখানে গ্রামীণ সিম ভালো নেট পায়, তাই আমি একটি গ্রামীণ 4G সিম নিয়েছি। আপনি অবশ্যই একটি গ্রামীণ অথবা বাংলা লিঙ্ক অথবা রবি, যেটি ভালো নেট পায় সেটি একটি 4G সিম নেবেন। এবং 4G সিমের মধ্যে অবশ্যই এমবি থাকতে হবে। তো 4G সিমের মধ্যে এমবি নেওয়ার পরবর্তীতে আপনি এটি ক্যামেরার সাথে কানেক্ট করবেন। এই হচ্ছে আমাদের ক্যামেরাটি, দেখতেই পাচ্ছেন একটি অরিজিনাল প্রোডাক্ট। আমরাই দিচ্ছি একমাত্র অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, সেই সাথে গ্যারান্টি কার্ড সহ। তো ধন্যবাদ, কিছু সময় অপেক্ষা করতে হবে। এরকম একটি ভিভ শুনতে পাবেন যে ক্যামেরা স্টার্টিং বলবে এবং ক্যামেরাটি চালু হয়ে যাবে এবং এভাবে ঘুরতে থাকবে। তারপরে আপনি যেটি করবেন, 4G সিমটি এটার মধ্যে ইনস্টল করে দেবেন। তো অবশ্যই ক্যামেরাটি অফ করে নেবেন। আমরা দেখে নিলাম এটা ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে ক্যামেরাটি অফ করে দিয়ে পরবর্তীতে এখানে আপনি এইভাবে দেখতে পাবেন, এখানে সিম দেওয়ার একটি অপশন রয়েছে। যদিও এখানে মেমোরি এবং সিমের দুটি অপশন রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে যে অপশনটি, এটি হচ্ছে 4G সিমের এবং এই পাশেরটি হচ্ছে মেমোরির। তো আপনাকে এই জিনিসটি ভালোভাবে দেখে নিতে হবে। এই সাইডে যেটা সেটা হচ্ছে মেমোরি এবং এই সাইডে যেটা সেটা হচ্ছে 4G সিমের। তো আমি আপনাকে 4G সিমটা কীভাবে ইনস্টল করবেন, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা এভাবে, মানে এভাবে দিতে হবে। হ্যাঁ, এইভাবে দিলে হবে না, কিন্তু এইভাবে দিতে হবে। তো আপনি এভাবে ধরে ঠিক এইভাবে এইটাই, এই সাইডে যেটা, এটা অনেকেই ভুল করে, যার কারণে এটা খুব ভালোভাবে দেখাচ্ছি। এখানে একটি রয়েছে মেমোরি এবং এখানে রয়েছে 4G সিম সাপোর্টেড। তো 4G সিমটি এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এবং আপনি চাইলে একটি ছোট পিন দিয়ে এখানে দেওয়ার পরে এখানে হালকা করে, খুব আলতো করে দেওয়ার পরে একটি বিপ পাবেন, তাহলেই বুঝবেন যে এটি সিটিং হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে যখন আপনি এটা খুলবেন, তখন আবার এখানে একটু চাপ দিলে এটা খুলে চলে আসবে। এই তো চলে আসছে। আবার আপনি যখন আটকাবেন, এই তো হয়ে গেল। এখন এটা দেওয়ার পরে অবশ্যই আপনার সিমে এমবি থাকতে হবে, এটা আমি বারবার বলে দিচ্ছি। যদি এমবি না থাকে তাহলে আপনি আপনার স্মার্টফোন, এখন এটি আমি আমার স্মার্টফোনের সাথে কিভাবে কানেক্ট করব সেটি আপনাকে দেখাচ্ছি। তো শুরুতেই একটি অ্যাপস নামাতে হবে। অ্যাপসটি হচ্ছে V380 Pro। এখানে লেখা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, V380 Pro। এই অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপসটি আমি ইনস্টল করছি। হ্যাঁ, তো অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন। এখানে একটি চেকমার্ক করার অপশন আসবে, এখানে চেকমার্ক দিয়ে আই রিড অ্যান্ড অ্যাগ্রি দিয়ে দিবেন। এটি দেওয়ার পরবর্তীতে এখানে একটি পপ আপ আসবে, এইভাবে এমন করে স্ক্রল করে চলে আসবেন এবং গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন, এবং আপনার যদি এটি প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করছি এবং এখান থেকে আমার এশিয়া কান্ট্রি আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং এখানে যে জিমেলটা দিয়ে আপনি রেজিস্টার করবেন সেই জিমেলটা দিবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, WORLD411। এখানে জিমেলটা দেওয়া হয়ে গেলে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে ক্লিক করে ব্যাগে এসে দেন নেক্সটে ক্লিক করতে পারেন। এখন আপনার জিমেলটা যেখানে লগ ইন আছে সেখানে চলে যাবেন, একটি কোড আসবে।
এখানে এসে একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে। এখানে ক্লিক করে এই কোডটি দেখে নেবেন 389646। তো এটি আমি এখানে টাইপ করব 389646 389646 দিয়ে আমি টিক মার্ক করে দিয়ে নেক্সটে চলে যাব। তো এখানে আমাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে একটি পাসওয়ার্ড দেখিয়ে দিই। প্রথম অক্ষরটি বড় হাতের অবশ্যই দিতে হবে। তো বড় হাতের অক্ষর দিলাম, এরপর আমাদের গ্যাজেট ওয়ার্ড লিখছি। দেখতে পাচ্ছেন প্রথম অক্ষরটি বড় হাতের এবং পরেগুলো ছোট হাতের। তারপর আমি দুটি নাম্বার দিলাম এবং দুটি স্পেশাল ক্যারেক্টার দিব, একটি হ্যাশ এবং একটি @ দিয়েছি। দেখতে পাচ্ছেন এটি স্ট্রং হয়েছে। তো এরকম করে পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ডটাই আমি আমার নিচে দিচ্ছি। দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেলে পরবর্তীতে কনফার্মে ক্লিক করব। রেজিস্ট্রেশন সাকসেসফুল, মানে আমার এটা রেজিস্টার হয়ে গিয়েছে। নট নাও দিয়ে আমি এখানে আসার পরে এখানে যেখানে ক্লিক করতে বলবে সেখানে ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যাড ডিভাইসটি অ্যাড করব। তো এখানে আমি ক্লিক করব। এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এবং ক্যামেরায় থাকা যে কিউআর কোডটি রয়েছে, এবং অবশ্যই আপনাকে কিউআর কোডটি করার আগে কারেন্টের যে লাইনটি আছে, বিদ্যুতের লাইনটি দিয়ে দিবেন। দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করবেন, দেখবেন ক্যামেরাটি কথা বলবে। তো সেই সময়টুকু আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন ক্যামেরা কথা বলছে এবং আমি ইতিমধ্যে সিম প্রবেশ করিয়েছি। হ্যাঁ, এখন আমাকে ক্যামেরা যখন বলবে নেটওয়ার্ক কানেক্টিং, ঠিক আছে। এখন যখন আমি দেখতে পাচ্ছি যে আমার এটি কানেকশন হয়ে গিয়েছে। কারেন্টের লাইন দেওয়ার পরে যখন ক্যামেরা এরকম বলবে যে নেটওয়ার্ক কানেক্টেড, তখন আপনি এখানে অ্যাড ডিভাইসে ক্লিক দিয়ে এখানে এটা কিউআর কোড করে নেবেন। আমি যেভাবে করছি ঠিক এভাবে ফোনটিকে স্ট্রং ধরে রাখবেন। এখানে কিউআর কোড বলবে, এখানে দেখতে পাচ্ছেন দ্য ডিভাইস ইজ অনলাইন, মানে এটা ডিভাইস অনলাইন হয়ে গিয়েছে। জাস্ট প্রপারভাবে যদি আপনি করেন এটা খুব বেশি সময় নেবে না। দেন আপনি এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক দিবেন, দিয়ে আপনি এটা হোম, বাসা, রিসিপশন যেই জায়গা হবে সেই জায়গাটি আপনি সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু এটা অফিস, তাই আমি অফিস সিলেক্ট করে ভিউ ডিভাইস দিচ্ছি এবং এটা সেভ করে রাখবেন। পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে এটি কানেক্ট করার জন্য এটা প্রয়োজন হবে। এটা আমি সেভ করে রাখছি এবং অল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। এগুলো স্কিপ করে নিচ্ছি, যেখানে ক্লিক করতে বলছে আমি ক্লিক করে স্কিপ করে নিচ্ছি। অ্যাক্টিভ ডিভাইস, দেখুন ক্যামেরাটি চালু হয়ে গিয়েছে এবং আমি এটা ডানে বামে ঘুরিয়ে দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আপনারা ক্যামেরা কানেক্ট করতে পারবেন। এই ছিল আমার ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ।